আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে আমার ভিডিও কন্টেন্টে বেশ কিছু মুসলমান নামধারী বদমাইশ কমেন্ট করেছে। এরা মুসলমান হতে পারে না। এরা যদি মুসলমান হয় তাহলে আমাকে দালাল বলতে পারতো না। আমি বাংলাদেশ ক্রিকেট খেলা দেখি, অন্য অন্য দেশের ক্রিকেট খেলা তেমন দেখা হয় না। সঙ্গত কারণেই একটা বিষয় আমার সামনে এসেছিল, সেটা হলো ভারত সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যে হেরে গিয়েছিল এবং বেশ বড় রানের ব্যবধানে হারছিল। কিন্তু আমি ক্রিকেট খেলা খুব ভালো বুঝি। আমি ছোটোকালে বাল্যকালে ক্রিকেট খেলা খুব ভালো খেলতাম। যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম তখন খেলাও দেখতাম, নিয়মিত খেলাও দেখতাম। মনে করেন রাত 2টা-3টার সময় বার্সেলোনার তখন মেসি খেলতো। আমি খুব মেসি ভক্ত আর কি, বার্সেলোনা ভক্ত না, মেসি ভক্ত। মেসি যেদিকে যাই আমি সেই দেশের খেলা দেখতাম স্টুডেন্ট লাইফে। সংসার জীবনে প্রথম দিকে দেখেছি তখন। এখন ছেলে মেয়ের বাবা হয়ে গেছে, এখন আর সেইভাবে সময়ও পায় না খেলা দেখার। তো তখন রাত 2টা-3টার সময় খেলা দেখা নিয়ে আমার স্ত্রীর সাথে বেশ গোলযোগ হতো। খেলা আমি বুঝি, ভালো মতোই বুঝি, কিন্তু সঙ্গত কারণেই ধৈর্য ধরে কর্ম কর্ম শেষ করে দেখা হয় না। তো যখন এই ফেসবুকে বিষয়টা দেখলাম যে সাউথ আফ্রিকার ভারতের মাটিতে এসে তাদের হাতে হেরিকেন ধরাইয়া দিছে, তখন আমি একটা ভারত নিয়ে একটা ভিডিও করছিলাম। কারণ গতকালকে খেলা ছিল, ভারত আর জিম্বাবুয়ের খেলা ছিল, আর দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ খেলা ছিল। এই জায়গায় একটা ক্যালকুলেশন ছিল যে আপনারা জানেন দুটো গ্রুপ, তা দুটো গ্রুপের ভেতরে প্রত্যেক গ্রুপ থেকে দুটো কি দল সেমিফাইনালে যাবে। চারজন থেকে আবার যারা দুজন জিতবে তারা ফাইনালে যাবে। এখন ঘটনা হয়েছে এখানে সমীকরণ একটু জটিল হয়ে গেছে, কারণ ওয়েস্ট ইন্ডিজে জিম্বাবুয়ের সাথে খেলা হয়েছে, তারা বড় রান ব্যবধানে জিতছে। আবার সাউথ আফ্রিকা আর সাথে জিম্বাবুয়ের খেলা হয়েছে, তারা বড় একটা রান রেটে জিতছে। এখন ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে গিয়েছিল। জটিলটা কেমন, যদি সঙ্গত কারণে বা কোনো কারণে, আপনারা জানেন প্লাস মাইনাস থাকে, যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকার কাছে হেরে যাইতো, ওয়েস্ট ইন্ডিজ যদি কী হতো সাউথ আফ্রিকার কাছে হেরে যাইতো, তখন ভারতের জন্য একটা নতুন করে ক্যালকুলেশন আসতো যে ভারতের তখন ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকার সাথে জিতে যাইতো, তখন ভারতের সামনে একটা নতুন ক্যালকুলেশন আসতো। ক্যালকুলেশনটা কেমন, যে ভারতকে আপনার জিততে হতো 102 রান, 102 রানের ভেতরে আটকাতে হতো বা জিততে হতো, এরকম একটা ক্যালকুলেশন আসতো। মোর দ্যান 100 একটা হয়, ওয়েস্ট ইন্ডিজকে 102 রানে আটকাতে হতো, নাহলে একটা ব্যাপক ব্যবধানে জিততে হতো, এরকম একটা ক্যালকুলেশন এসেছিল। সেটা মাথায় রেখে ভারত ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা যখন খেলা হচ্ছিল, তখন সেটা মাথায়, তখন ওই সেম টাইমে, একটু পরেই খেলা শুরু হয়েছে, সেম টাইমে আপনার ভারত আর জিম্বাবুয়ের খেলা শুরু হয়। ভারত সেইটা মাথায় রেখে মনে করেন সেই পিটানো দিয়েছে। টি-20 বিশ্বকাপে আপনার 256 রান করেছে কালকে ভারত, 20 ওভারে 256 রান করছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর ওদিকে দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের খেলা, সেখানে যদি ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার সাথে হেরে যায়, তাহলে আর কোনো ক্যালকুলেশন, কোনো রান রেট, কোনো যোগ বিয়োগ দরকার হয় না। তখন সামনে যে যোগ বিয়োগটা আসে, ভারত কোনো কারণে জিম্বাবুয়ের সাথে জিতে গেলে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হবে, ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের খেলা হবে, এদের মধ্যে যে দলটি জিতবে তারাই মনে করেন আপনার চলে যাবে, সেমিফাইনালে চলে যাবে। যেহেতু প্রথমে মাথায় ছিল যে যদি কোনো কারণে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায়, তাহলে সেটার জন্য ক্যালকুলেশনে যেতে হবে। তো যখন ভারত ব্যাট করেছিল, সেই সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের খেলা শেষ হয়ে যায় এবং ওয়েস্ট ইন্ডিজ সঙ্গত কারণেই দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায়। হেরে গেলে এখন ক্যালকুলেশন কী হলো, এখন ক্যালকুলেশন হলো কোনোভাবে জিম্বাবুয়ের সাথে কোনো রান রেট ফেট না, 1 রানে জিতলেও সমস্যা নেই, জিতার পরে এখন জিম্বাবুয়ের সাথে খেলা হবে, জিম্বাবুয়ের সাথে
আপনার ভারতকে জিততে হবে, জিতলেই কেল্লা ফতে ওরা সেমিফাইনালে চলে যাবে। মানে জিম্বাবুয়ে না, সরি, ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলেই ভারত সেমিফাইনালে চলে যাবে। আর আমি একটা ভিডিও করে থাম্বনেইল দিয়েছিলাম যে এরকম যে বিশ্বকাপ নিচ্ছে ভারত। তা আমি এই যোগ বিয়োগটা অনেকটা ক্যালকুলেট করে সেখানে বলেছি। বললে দেখি আমাকে যারা কত রানে যে জিতবে হাতে হেরিকেন ধরাইছে, কিনা আবার কমেন্ট করছে হুজুর তো দেখি ভারতের দালাল। তা আমি কেন দালালি ভাই কী করলাম? আমি মানে এই বিষয়টা যেহেতু একটু খেলা বুঝি, কম বেশি বুঝি, খুব বেশি না বুঝলেও কম বেশি বুঝি, যেহেতু নিজেও খেলতে পারতাম, বুঝি। এখন ক্যালকুলেশন এখন তো মনে করেন আপনার যদি জিতে যায়, মানে যদি জিতে যায় ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেমিফাইনালে গেলে প্রতিপক্ষ আসতেছে অস্ট্রেলিয়া নতুবা নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারতের মাটি থেকে জিতে ফিরে যাবে, এটা খুব মানে সঙ্গত নয়। আর যাই হোক এটা বলেছিলাম। তো এখন ঘটনা হলো, এতে আমাকে দালাল বলছে, মানে আমার সব ভিডিওগুলো আমি কেন হিন্দুদের প্রশংসা করি, কেন হিন্দুদের পক্ষে ব্যাট ধরি, কেন হিন্দুদের নিয়ে কথা বলি, এটা নিয়ে অনেকের চুলকানি আছে। যাই হোক, চুলকানি থাকলে আমার যায় আসে না। তো এখন ঘটনা জিম্বাবুয়ের কাছে ভারত জিতছে 72 রানে, শেষে দেখছেন আপনার ব্যাটসম্যান দিয়ে বল করাইছে। তখন ওরা জেনে গিয়েছে যে আমরা ওই জিম্বাবুয়ের কাছে জিতলে হয়ে গেল, আমাদের আর রান রেট ফেট কোনো দরকার নেই। তখন ওরা ব্যাটসম্যান দিয়ে বল করাইছে কালকে, এটা দেখেছে। তো এখানে আপনি দেখেন, আমি একটা ক্যালকুলেশন করতে পারি না। আমার কাছে কেউ শত্রু না, আমার কাছে শত্রু সেই যে অনিয়ম, দুর্নীতি, অন্যায় এবং অত্যাচার করে, সেই আমার কাছে শত্রু। আপনার শত্রু যে আমার শত্রু হবে এরকম ভাবার কোনো কারণ নেই। আপনি পাকিস্তানপন্থী, আপনি তুরস্কপন্থী, আপনি শয়তানপন্থী হলে আমিও যে শয়তানপন্থী, পাকিস্তানপন্থী, তুরস্কপন্থী হব তা তো নয়। তাই বলে দালাল? তারা আপনি পাকিস্তানপন্থী, পাকিস্তানের ক্রিকেটকে আপনার ভালো লাগে, আপনি পাকিস্তানের দালাল। দালাল তো ভাই কোনো না কোনো ফরম্যাটে কেউ না কেউ তো দালাল, এখানে তো বলার অপেক্ষা রাখে না। তো এখন ঘটনা হয়েছে যে এভাবে তো বলে লাভ নেই। আর আমি কারোর কমেন্টের উত্তরও দেই নাই, এখনও দেই না, ভবিষ্যতে দেবো না। যদি বলে দেই না, দেই মাঝে মাঝে যারা খুব অনুরোধ করে, তারপরেও যদি মনে হয় যে এই কমেন্টের ব্যাড ইফেক্ট নেই, বা এই কমেন্টে ভাই আপনি কেমন আছেন, ভালো আছি, ধন্যবাদ, কেউ একটু বললো ভাই আমার এই কমেন্ট একটু দয়া করে পড়ে একটু ধন্যবাদ শুকরিয়া জ্ঞাপন করি, এর বাইরে আমি কিছু করি না। ভাই আমাকে আপনি উত্তেজিত করতে পারবেন না, আমি উত্তেজিত হওয়ার লোক না। শুধু একথা বলছি যে ক্যালকুলেশন করে, যোগ বিয়োগ করে যদি আপনার মতের লোকের বাইরে মানে চলে যায়, তার মানে এই নয় যে আমি মানে দালাল হয়ে গেছি, ব্রোকার হয়ে গেছি, মানে হায়ারকারি হয়ে গেছি, তা কিন্তু নয়। আর বললে বলেন, সমস্যা নেই, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমার যুক্তিটা ওখানেই ছিল। আর খেলা যেহেতু মোটামুটি বুঝি, কারণ গতবার আপনারা দেখছেন যে দক্ষিণ আফ্রিকার সাথে কোন দলের একটা খেলা ছিল, নেদারল্যান্ড না কোন দেশে, তো ওরা হারলেই নেদারল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা জিতলেই সেমিফাইনালে চলে যায়, আর পাকিস্তান বাদ পড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভাগ্যক্রমে নেদারল্যান্ড না আয়ারল্যান্ড, নেদারল্যান্ড মেবি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, এবং সেই হারানোর সুবাদেই আপনার পাকিস্তান সেমিফাইনালে ওঠে। পাকিস্তান ওইবার বিশ্বকাপ নেয়। আমি ওই ক্যালকুলেশন এবং ক্যালকুলেটটা দেখে আমারও মনে হয়েছে যে ভারত খুব শক্তিশালী দল, খুব ফোর্সে যাচ্ছিল, যেহেতু একটা মানে আপনার হারছে এবং দেশের মাটিতে খেলা হচ্ছে, বিশ্বকাপটা তারা ডিজার্ভ করে। এখন বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।